ইরানের তেহরান শহরে ভারতের নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে সেই দেশের অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। নরেন্দ্র মোদী কি যাচ্ছেন এই বিষয়ে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রকারের বিবৃতি আসেনি। তবে ভারত নিয়ে চর্চার অবকাশ নেই। কেন এত অবকাশ, কেন এত চর্চার অবকাশ থাকছে না, সেই বিষয় নিয়ে খুঁটিনাটি আজকের আলোচনা। তাহলে কি শেষ পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো প্রতিনিধি ইরানে পৌঁছাবে, নাকি আমেরিকা এবং ইসরায়েলের কথা মতো ভারত এই জানাজা অনুষ্ঠানে ব্রাত্য থেকে যাবে? এই বিষয়ে নানা ঋষির নানা মত। অন্যদিকে পাকিস্তান এত লাফালাফি করছে, মনে হচ্ছে যেন ইরানের প্রত্যেকটা বিষয় যেন পাকিস্তানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ইরান পাকিস্তানকে গুরুত্ব একেবারে দিচ্ছে না তা কিন্তু নয়, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আমরা দেখেছি প্রথম দিনের আলোচনা শেষ করেই মাসুদ পেজিশকিয়ান সোজা পৌঁছে গেলেন ইসলামাবাদে, আর সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনায় সংবর্ধনায় ভরিয়ে দিয়েছে শেহবাজ শরীফের সরকার। আকাশপথে যেভাবে গার্ড অফ অনার দিয়ে নিয়ে গেছে, ইতিহাসে এই ধরনের আকাশপথে বারবার একটা দেশকে সংবর্ধনা খুব কমই দেখা যায়। সুপ্রিয় দর্শক, এই যে জানাজা অনুষ্ঠান, এই জানাজা অনুষ্ঠান অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা। একটা মানুষের মৃত্যু, তারপরে এতদিন ধরে অর্থাৎ 28শে ফেব্রুয়ারির পর থেকে এই যে 4 জুলাই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করবে ইরান, এবং দাফন কাফনের অনুষ্ঠান শেষ হবে 9 তারিখ অর্থাৎ 9 জুলাই। এই দীর্ঘ সময় ইরানের অভ্যন্তরে এবং বিশ্ব ভূ রাজনীতিতে ঘটে গেছে নানান ঘটনা। সেই ঘটনায় ইরান অনেকটা পজিটিভ দিক অর্জন করেছে। একটা খেলার মাঠে ভালো একটা প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে রেফারি খেলার মাঠ থেকে বের করে দেওয়ার পরেও সেই খেলায় যদি সেই দলটায় বিজয়ী হয়, হাততালি তো পাবেই। ইরান সেই হাততালিটাই পাচ্ছে। অন্যদিকে গোটা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের মানুষ খামেনিকে কোনো বিভাজনে বিভক্ত করতে চাইছে না, শিয়া সুন্নি ইত্যাদি বিভাজন থেকে দূরে থাকতে চাইছে। পৃথিবীর মুসলিমরা বুঝে গেছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে কতটা ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। আমরা যত ডিভাইডেশন করব, আমরা যত বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকব, অপোজিশন সুযোগ নিচ্ছে। আর যে কারণে সংখ্যায় কম হওয়ার পরেও ইসরায়েল এমনভাবে এই সুযোগটা নিয়েছে, গোটা পৃথিবীর মুসলিমরা রক্তাক্ত হচ্ছে বিভিন্ন প্রান্তে। এই কথাটা যখন মাসুদ পেজিশকিয়ান সহ ইরানের সর্বোচ্চ বর্তমান ধর্মীয় নেতা মুজতবা খামেনি প্রত্যেকটা মুসলিম দেশের কানে কানে গিয়ে পৌঁছে দিচ্ছে, তখন মুসলিমরা এখনও কি ঘুমিয়ে থাকবে, নাকি জেগে ওঠার এটাই সবচাইতে মুখ্যম সময়? সেদিকে অবশ্যই চোখ রেখেছে গোটা পৃথিবী। তবে আজকের আলোচনায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, জানাজায় যাচ্ছে কি ভারত? অবশ্যই সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে কোনো প্রকারের বিবৃতি জানানো হয়নি। তবে 23শে জুন অলরেডি একটি খবর পৌঁছে গেছে আনাচে কানাচে। কি সেই খবর? 23শে জুন পেজিশকিয়ানের পক্ষ থেকে অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ানের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে ভারতের দিল্লিতে। আর এই আমন্ত্রণ পত্র পাওয়ার পর এখনো পর্যন্ত কোনো প্রকারের বিবৃতি দেয়নি ভারত সরকারের পক্ষ থেকে। যদিও শুধুমাত্র ভারত নয়, বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশকেই ইরান আমন্ত্রণ জানিয়েছে। তবে বলে রাখা ভালো,
এই যে বৃহৎ জানাজা অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই জানাজা অনুষ্ঠানে নিরাপত্তা ঠিকঠাক আছে তো? এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে ভারতের অনেক গণমাধ্যম। তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, যেখানে 28শে ফেব্রুয়ারি সেই দেশের খোদ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মোসাদ এবং সিআইএর একদম নিখুঁত পরিদর্শনে হত্যা করতে সক্ষম হয়েছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয় ওই জানাজা অনুষ্ঠানে মুস্তফা খামেনি হাজির হবেন। বাবার জানাজা অনুষ্ঠানে মুস্তফা খামেনি হাজির হবেন না এমনটা ভাবা যায় না। সেদিকে যেমন নজর আছে, আবার এদিকেও নজর আছে। মোসাদ এবং সিএএ প্রধান যদি আবারও নিখুঁত চিন্তাভাবনা করে ইরানের উপরে হামলা চালানোর পরিকল্পনা করে, এই বিষয়ে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকে বলছে আলোচনার টেবিলে আলোচনা চলছে, আর এই অবস্থায় কোনোভাবে আমেরিকা এবং ইসরায়েল কি খোদ ইরানের উপরে হামলা চালাতে সাহস পাবে? জাতিপুঞ্জ কি ছেড়ে দেবে এদের? অবশ্যই সেই বিষয়টাও একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলা যায় না। জাতিপুঞ্জর সুদক্ষ চিন্তাভাবনা এবং নিখুঁত নজরদারিতেই এই জানাজা অনুষ্ঠান হতে যাচ্ছে এমনটা ধরে নেওয়া যায়। তবে ইতিহাস বলছে, বিগত দিনে জানাজা অনুষ্ঠানে সেই দেশের অর্থাৎ ইরানের মধ্যেই এই রকম হতাহতের খবর শুনতে পাওয়া গেছে। তাহলে আয়াতুল্লাহ আলী খামেনির বেলাতেও কি একই কথা উঠে আসবে? সময়ই শেষ কথা বলবে, আমরা নজর রেখেছি। তবে আপনাদের সামনে বলে রাখি, ভারত দীর্ঘদিনের তিক্ততা ভুলে যেভাবে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করেছে, সেক্ষেত্রে আমরা দেখেছি ভারতের সঙ্গে শেখ হাসিনার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও খালেদা জিয়ার, মরহুম খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী, তার জানাজা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতের পক্ষ থেকে প্রতিনিধি দল। এক্ষেত্রে কি হবে? যদি আমরা দেখেছি সেক্ষেত্রে যে ভারতের জয়শঙ্করই সেখানে শুধুমাত্র হাজির ছিলেন তেমন নয়, সেখানে হাজির ছিলেন পাকিস্তানের পক্ষ থেকেও। তাহলে ইরানের ক্ষেত্রেও কি ঠিক একই রকমভাবে ভারত প্রতিনিধি দল পাঠাচ্ছে? সেদিকে অবশ্যই আমরা দেখতে পাবো। 4 জুলাইয়ের দিকে নজর রাখবো। তবে বিস্তারিত আরও একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা খুবই জরুরি। সে বিষয়টা কি না, তো ইতিহাসের এই সবচাইতে সেরা জানাজা অনুষ্ঠান, যেখানে ধরে নেওয়া হচ্ছে প্রায় 1.5 থেকে 2 কোটি জনগণ এই জানাজা অনুষ্ঠানে জড়ো হতে পারে বা একত্রিত হতে পারে। সেক্ষেত্রে এই বিপুল জনসংখ্যা কি একটা শহরের কোনো একটা জায়গায় ধরতে পারে? তেহরান শহরে এই 2 কোটি মানুষ কি একসঙ্গে ধরতে পারবে? নাকি তেহরান ছাড়াও অন্যান্য শহরেও বিভিন্ন সময় ধাপে ধাপে অনুষ্ঠান করে এই জানাজা অনুষ্ঠান বাড়িয়ে নেওয়া যায়? অর্থাৎ একই দিনে জানাজা শেষ না করে ধাপে ধাপে 4 তারিখ 5 তারিখ এরকমভাবে বাড়িয়ে নেওয়া যায়। সূত্রের খবর অনুযায়ী বলা হচ্ছে 4 তারিখ জানাজা অনুষ্ঠান হবে আনুষ্ঠানিকভাবে। সেই 4 তারিখের পর থেকে ধাপে ধাপে বেশ কয়েকদিন জানাজা অনুষ্ঠান চলবে। 4, 5, 6, 7, 8 এবং 9 তারিখে দাফন কার্য সম্পূর্ণ হবে। এবং সেই দাফন কার্য হবে, আপনারা জানেন, ইরানের সবচাইতে আবেগের যে রওজা, সেই রওজা শরীফেই আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান কার্যকারী হবে। সেক্ষেত্রে এই নিয়ে আপনাদের সামনে একটা বিস্তারিত ভিডিও না করলে বোঝা যাবে না। অর্থাৎ 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কোথায় কিভাবে অনুষ্ঠান হবে, জানাজা অনুষ্ঠান হবে, আর পৃথিবীর কোথায় কোথায় অনুষ্ঠান হতে পারে, সমস্ত খবর নিয়ে একটা বিস্তারিত এপিসোড আপনাদের সামনে তুলে ধরব। তবে আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে বলে রাখছি, 4 জুলাই জানাজা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর ধাপে ধাপে 4, 5, 6, 7, 8 কন্টিনিউ 5 দিন জানাজা অনুষ্ঠান চলবে। এবং আর একটি জিনিস হবে, অর্থাৎ দাফন কার্য হবে, সেটা 9 তারিখে। তবে সবাইকে অবাক করা একটা বিষয়, আমেরিকার স্বাধীনতা দিবস 4 জুলাই, আর সেই 4 জুলাইকে বেছে নিয়েছে এই ইরান। ভূ রাজনীতিতে আন্তর্জাতিক বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ। তবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে কি ভারতের নরেন্দ্র মোদী সেই দেশের
জাতীয় দিবস উদযাপন করার জন্য আমেরিকা ছুটে যাবে, নাকি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানের জন্য ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ইরানের তেহরান শহরে পৌঁছাবে, সেদিকেই আমরা নজর রেখেছি। তবে আমাদের ধারণা নরেন্দ্র মোদীজি তেহরানে যাচ্ছেন না, হয়তোবা কোনো প্রতিনিধি দল পাঠাবে। কেননা যেহেতু ইসরায়েল ফাদারল্যান্ড বলে পরিচিত, আর সেই ফাদারল্যান্ডের মিসাইলে নিহত হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি, অন্ততপক্ষে নিজের নাক নিজে কাটতে তেহরানে পৌঁছাবে বলে আমাদের মনে হয় না। তবে গোটা পৃথিবীর রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য তেহরানে অবশ্যই প্রতিনিধি দল পাঠাবে বলেই আপাতত আমরা মনে করছি। চাবাহার বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ভূ রাজনীতিতে, অর্থনৈতিক বাজারে, তেলের বাজারে চাবাহার বন্দরের গুরুত্ব অপরিসীম। তাই ইরানের সম্পর্ক শুধুমাত্র আজকে যে নতুন করে হচ্ছে এটা কিন্তু নয়, বরঞ্চ বহু যুগ থেকেই ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক দিক থেকে খুবই ভালো সম্পর্ক। বরঞ্চ নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর তেহরানের সঙ্গে দূরত্ব বেড়েছে দিল্লির। আর যে কারণে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার 9 দিন পার হয়ে যাওয়ার পর শোক যাপন করেছেন দিল্লি সরকার। সুপ্রিয় দর্শক, ভূ রাজনীতির এর দাবার খেলায় মনে হচ্ছে যেন সবচাইতে বেশি চাপে আছে ভারত। কাকে কতটা দিলে, কার সঙ্গে কতটুকু থাকলে ভবিষ্যৎ ভারত উজ্জ্বল নক্ষত্র হয়ে পৃথিবীতে টিকে থাকতে পারবে, সেই ক্যালকুলেশন করতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেলেই এই বিপুল সংখ্যার জনসংখ্যার দেশের ব্যালেন্স ঠিক থাকবে তো? সেই কারণে কি জল মেপে চলছেন মাননীয় নরেন্দ্র মোদীজি? সময়ই শেষ কথা বলবে। তবে আপনাদের কি মনে হয়, নরেন্দ্র মোদীজি কি তেহরানে পৌঁছাবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে? যদি না পৌঁছায় তাহলে ভারতের কি কোনো ক্ষতি হবে? আর যদি পৌঁছায়